কলা একটু বেশি পেকে গেলে কেউই খেতে চায় না, তাই আমি বেশি পাকা কলা দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত একটা রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পাকা কলা দিয়ে তৈরি বহু পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি। আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে এই রেসিপিটি কিভাবে বানাতে হবে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি এখানে দুটো পাকা কলা নিয়ে নেব, দিয়ে কলাগুলোকে মাঝখান দিয়ে ভেঙে মিক্সিং জারে দিয়ে দেব। আমরা এখানে দুটো কলা দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। এই দুটো কলা দিয়েই কিন্তু অনেকগুলো খাবার তৈরি হবে। অনেকে আছেন কলা খেতে চান না, পছন্দ করেন না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা বুঝতেই পারবে না কলা খাচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গমের আটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটাকে আমরা আগেই জাল দিয়ে রেখেছিলাম, এটা উষ্ণ গরম রয়েছে, এর মধ্যে দিয়ে দেব। এবার আপনারা দুধের পরিমাণটা একটু ঠিক রাখবেন, ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়। আমরা এখানে সুগন্ধের জন্য ভ্যানিলা দিয়ে দেব, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা খুব বেশি একটা লাগবে না, কারণ আমরা এখানে যেহেতু পাকা কলা ব্যবহার করছি। এবার সব শেষে দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে আমরা এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে মিক্সিতে ঘুরিয়ে ব্যাটার রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা ঝটপট খাবারগুলো বানিয়ে নেব। চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা আপনারা অল্পই দেবেন, দিয়ে এইভাবে একটা ন্যাকড়ার সাহায্যে পুরো তাওয়াটাতে মাখিয়ে নেবেন। আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমরা চুলার আঁচটা কমিয়ে দিয়ে কলার ব্যাটারটা আমরা মাঝখানে দিয়ে দেব। এইভাবে দেখুন কীরকম ভাজ ভাজ হয়ে ব্যাটারটা পড়ছে। এরকম ঘন রেখে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন, দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু ছিটিয়ে দেবেন। এটা 2 মিনিট অপেক্ষা করলে ব্যাটারটা পুরো শুকিয়ে যাবে, আর ওপর দিয়ে এরকম জালির ছিদ্র তৈরি হয়ে যাবে। আমরা এবার এটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর রং হয়েছে, আর ওপর পিঠটাও আমরা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে নিলাম। আপনাদের হাতে সময় থাকলে এরকম খাবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর খাবার। আপনারা সবসময় এই ব্যাটারটা ঠিকঠাক রাখবেন, এরকমভাবে ঘন রাখলে পরে এটা বানাতে কোনো অসুবিধাই হবে না। আমরা আবারও একটা এভাবে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে পুরোপুরি উঠে যাচ্ছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমরা আবারও এটা উল্টে দিলাম। এটা আবারও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, দিয়ে আবার আমরা উল্টে দিলাম। এবার আমরা তুলে নেব। আমি একে একে সবগুলো খাবার তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাবারগুলো তৈরি হয়ে গেছে। এবার আমাদের পরিবেশন করার পালা। আর বন্ধুরা, আপনারা এই খাবারটির নাম জানতে চান? এই কলারটির নাম হচ্ছে কলার প্যানকেক। আমরা এর উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আপনারা দেখে বুঝতেই পারবেন না যে কলার এই প্যানকেকটা আটা আর কলা দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।